বলছিলাম যে আমি একটা কাজে সার্টিফিকেট তুলতে হচ্ছে, তো উত্তরা হাই স্কুল থেকে একটা সার্টিফিকেট আছে, এটাও তুলতেছি। আজকে ইনশাল্লাহ সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে। তো স্কুলের পরিবেশটা একটু দেখ। এই যে উত্তরা হাই স্কুলের পরিবেশ, এটা তোমার কাছে এই স্কুলটা খুবই ভালো লাগে, স্কুল অ্যান্ড কলেজ এটা, ঠিক আছে, খুব ভালো লাগে। তো আমার স্কুলের কাজ শেষ, তো চলুন যাই, আরও কাজ আছে ওখান থেকে কাজটা। তারপরে ভাইয়েরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখন আমি স্কুল থেকে বের হয়ে যাচ্ছি, আমার সার্টিফিকেট তোলা শেষ, দিয়ে দিচ্ছে। এখন আরেকটা কাজ আছে, ওই যে ভাই বললে স্কুলে যাব, স্কুলে যাব। এখন আছি 7 নম্বর সেক্টর, এখান থেকে যাব হলো ভাইবুল্লাহ স্কুল, উত্তর আজমপুরে। 7 নম্বরের পরিবেশটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো এদিকে একটু ঠান্ডা, আবার আজমপুরের ওইদিকে কেন জানি অনেক গরম লাগে অনেক, আর এদিকে যে গাছপালা আছে এর জন্য একটু ঠান্ডা লাগে, ভালো লাগে। রিক্সায় উঠলে বাতাস লাগে। রোজা না, রোজার মধ্যে তো গরম এমনি পরে, বেশি গরম লাগে। তারপরে ভাইরা এখন চলে আসলাম আমি হচ্ছে নভাবুল্লাহ স্কুলের সামনে, উত্তরা হাই স্কুলের কাজ শেষ। তো এখন চলে আসলাম নভাবুল্লাহ স্কুলে যাব, ওখানে আবার কাগজের ব্যাপারে কথা বলবো। তো দেখি কী সুখবরটা পাই। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, আপনারা সবাই শুনবেন, জানতে পারবেন সব কিছু। তো যাই, ক্লাসরুমে একটু ঢুকি, ক্লাসরুমে ঢুকে ক্লাসরুমে না, অফিস রুমে একটু ঢুকি, ওখানে একটু কথা বলবো। জানেন না এত কষ্ট, তো সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আছি একটু খুব একটা চাপের মধ্যে, সব কিছু যেন ভালো ভালো। এবং আমার আল্লাহ দোতলায় উঠলাম, তো অফিস রুমে যাই আর কথা বলি বোর্ডের ব্যাপারে, কবে যেতে হবে বোর্ডে। তারপর আমি স্কুল থেকে কাজ শেষ করে এখন বাসায় চলে আসলাম। তো স্কুলে কি কথা হইলো, কি হইলো, কাজ কতটুকু হইলো, সব কিছু জানার জন্য সবাই আমার করেন, অবশ্যই সব কিছু জানতে পারবেন। আর হলো সব কিছুই আপনাদের জানাবো। এখন না, এখন বাসায় যাচ্ছি, এখন আবার ভাজাভাজি করতে হবে, আবার বিকেলবেলায় করতে হবে, কি বলে, ডেলিভারি আছে, ডেলিভারির জন্য যাইতে হবে। তারপরে ভাইয়ারা আমি এখন আছি আজমপুর বাস স্ট্যান্ড, রেলগেটের এখানে। আমার ইফতারি দেওয়া শেষ, তো আমি একটু এখন বাসায় যাব। ইফতার ডেলিভারি ছিল, একটু ফলের দোকানে যাই, দেখি তরমুজ দাম করে কত করে। তরমুজ কত করে? 70 টাকা কেজি। এক কত 1 কেজি, মানে একটা তরমুজে কয় কেজি হয়? 70 টাকা না? আচ্ছা, ফ্লাইওভারের অবস্থা কি জ্যাম, প্রতিদিন আমার এই জ্যাম ঠেলে 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 বাসায় যাইতে হয়, জানান কি যে একটা অবস্থা। এই যে দেখেন বাস স্ট্যান্ডের অবস্থা। এই তরমুজ কত করে? 80 টাকা। কত কেজি ধরে একটার মধ্যে? 4.5 কেজি 5 কেজি। 4.5 5। আচ্ছা, যাই না, গেলাম দাম জিজ্ঞেস করলাম, তো মাশাআল্লাহ মোটামুটি কমই আসছে দাম, খাওয়া মানে কিনে খাওয়ার মতো। অনেক হয় না যে রোজার মধ্যে যে কত দাম থাকে। তো তরমুজের দামটা শুনে ভাল লাগলো। তো এখন বাসায় যাব, রাস্তার অবস্থা খুবই যে খারাপ, জ্যাম
অটো তো পাবোই না, হাইটে যেতে হবে। প্রতিদিন আমাদের একই কাহিনী, সেম কাহিনী প্রতিদিন। ভালো খারাপ কিছু নেই, একই কাহিনী, একই ঘাসে চলতেছে। তারপরে ভাইয়ারা আজকেও আজান দিয়ে দিছে। এখন আমি মানে বাসার সামনেও এখন আসি নাই, রাস্তার মধ্যে আছে, অটো থেকে নামলাম। তো একটা জিনিস ভালো লাগলো কি জানেন, আমি যে অটোর মধ্যে উঠছি ওখানে সবাই ছেলে মানুষ আর আমি একা মেয়ে মানুষ। তো আজকে সেই লোকটা আমাকে পানি খাওয়াইছে আজান দেওয়ার সাথে সাথে। তো আমি আবার নামতেছিলাম, যেখানে আবার অটো আজানটা দিছে ওইখানে আমি নামতেছিলাম যে পানির বোতল কিনবো, কিন্তু দেখি যে ওই ভাইটা বলতেছে যে নেন একটু পানি খান। তো ওনারাও কিছু খায় না, জাস্ট পানিটাই মুখে দিচ্ছে। তা আমিও পানিটাই মুখে দিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহর দরবারে লাখো লাখো শুক্রিয়া। আমি কিন্তু মানে অনেক 1 ঘন্টা 15 মিনিট আগে আমি বাসা থেকে বের হয়েছি। আজকে রাস্তার এই জ্যামের কারণে আমার এই রাস্তায় ইফতার হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন বাসায় যাই, বাসায় যেয়ে ইফতার করি ভালোভাবে। আজকে 2 দিন ধরে এমন হইতেছে, বুঝতেছি না, দেরি হয়ে যায় শুধু। বাসায় ঢুকলাম, বাসায় যাই। তারপরে বেরা এই তো বাইরে ইফতার করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে সেহেরির জন্য ব্যবস্থা করতেছি। সেহেরিতে আজকে আমাদের রান্না করছে হলো লাউ দিয়ে রুই মাছ দিয়ে। তো আমি আর ওই তরকারিটা খাবো না, আমার কাছে লাউ তরকারিটা ভালো লাগে না। আর মাংস আছে, মাংস আমার কাছে ভালো লাগে না। তো যে কারণে এখন আমি একটা ডিম নিছি, একটা ডিম সিদ্ধ করে রাখি, সিদ্ধ দিয়ে পরে এই ডিম ভর্তা বানাবো। ডিম ভর্তা দিয়ে পরে ভাত খাবো, ডিম ভর্তা দিয়ে ভাত খাবো। সেই টাইমে না একটু ভর্তা বাড়তি হইলে ভাল লাগে খাইতে, আর নয়তো ভাত খাওয়ার রুচিই থাকে না। তো ডিমটা দিই। আর যে স্কুলে গেলাম আজকে, আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি পাসপোর্ট না, কি বলে ওই সার্টিফিকেটটা তোলা শেষ উত্তর হাই স্কুল থেকে। তারপরে হইলো গিয়ে নবে গেছিলাম, ওখান থেকে হলো ওই যে কাগজ সংশোধন করতে দিছি, কাগজ সংশোধনের জন্য কথা বলে আসছি। তো দেখি আবার কবে জানাবে। এটা এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে বলছিলাম আরও একবার যে আমি কাগজটা সংশোধন করতে দিছি, এখনো আসতেছে না। তো আজকেও গেছি দেখেন। আর এখন আমার এত ইমার্জেন্সি হয়ে দাঁড়াইছে, এগুলো বলার মতো না, একদম ইমার্জেন্সি হয়ে দাঁড়াইছে। তো একার দিকে আর পেরে উঠতে পারতেছি না, একা একা সব কিছু করতে করতে। এই যে আজকে সব কিছু শেষ করে আসলাম, আবার জানি কবে যাইতে হয়। তো আবার ফুড ডেলিভারি আছে, সব মিলায়া আসলে যাই হোক আলহামদুলিল্লাহ সব শেষে এখন একটু ভাত খাবো। ঠিক আছে, ভাত খাবো, পুঁইশাক তরকারি আছে, পুঁইশাক তরকারি দিয়ে একটু ভাত খাই। আর আজকে ইফতারিতে আমাদের ছিল নুডলস, আলুর চপ। দেখেন আলুর চপ বেগুনি কতগুলো বানানো হয়েছে, অথচ এখনো মানে কতগুলো রয়ে গেছে। দেখেন এই যে এগুলো রয়ে গেছে, এখন বসে বসে একটু একটু করে খাবো। আর ছোট ছোট পেঁয়াজ এগুলি বড় বানাইছিল। শেষ করে ইফতার তো করলাম, দেখলেন আমার আজকে ইফতার রাস্তায় আজান দিয়ে দিচ্ছে। তো রাস্তায় আজান দিয়ে দিচ্ছে, ওখান থেকে বাসায় এসে গাড়ির মধ্যে আমি ওই লোকটার অনেক ধন্যবাদ দিই। অটোর মধ্যে আমি একাই একজন মেয়ে মানুষ ছিলাম, আর বাকি সব পুরুষ লোক ছিল। তো আমার বাসায় আসতে আরও 10 মিনিট সময়ের ব্যবধানে আজানটা দিয়ে দিচ্ছে। তো আমি আবার আজকে অটোটা এমন জায়গায় রাখছিল যে একটা দোকানের সামনে, অটোওয়ালা জানতো এখন আজান দিয়ে দিবে, বলছে পানি কিনে নেন আপনারা, আজান দিয়ে দিব। তো আর আমিও নামতেছি পানি কেনার জন্য, ওন সময় ভাইটা বলতেছে থাক আপু, আমার দরকার নাই, আপনি এখান থেকে পানি খান। পরে ওই ভাইটা পানি দিল। তো আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা, যে রোজা রমজান মাসে যে আসলে মানুষের মন। আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার দেখি দিন দিন খালি নতুন নতুন নিত্য নতুন সব কিছু
আসতেছে সামনে। আর কখনোই আমার এই রাস্তায় এরকম আমার কখনো আজান দেয় নাই, আর ইফতার সময় আমি কখনো বেরও হইনি। তো এই বছরই আমার সাথে এমন হচ্ছে, মনে হচ্ছে যে আরও হবে সামনে, কারণ যেহেতু আমার ইফতার ডেলিভারি দিতে হয় ওই টাইমটায় আমার বের হইতে হয়। তা আমি রাস্তায় প্রায় 1-1.5 ঘন্টা হাতে নিয়ে বের হই, তারপরেও আমি কুলাইতে পারি না সময়, কারণ ওই যে রাস্তায় জ্যাম, প্রচুর জ্যাম, প্রচুর। আপনাদের আমি ভিডিওতে দেখাইছি প্রচুর জ্যাম। আবার ফ্লাইওভারটা পার হইতে লম্বা সিরিয়াল ধরতে হয়। এই হইল অবস্থা। তো এখন পুঁই শাক দিয়ে কয়টা ভাত খাইতেছি। তো বাসায় এসে ইফতার করলাম, ফ্রেশ হইলাম, তারপরে হইলো এই আবার একটু বাজারে গেলাম, কালকে আবার ডেলিভারি আছে ওইটার জন্য একটু, কালকে ডেলিভারির জন্য সব কিছু কিনে নিয়ে আসলাম। শুকনো মরিচ না, সব কিছু করতেছি জানেন আপুরা ভাইয়েরা আমার আম্মু আর আমার মেয়েটার জন্য। ঠিক আছে, আমি একজন সিঙ্গেল মাদার, আমি আপনাদের সব কিছু বলবো, আমি সব কিছুই বলবো সময় হোক। তো আমি অনেকটা কষ্ট করে আমার জীবনটা আমি পার করতেছি, এর আগেও অনেকটা কষ্ট করে আমি জীবন এই পর্যন্ত আসছি। তো বারবার আমি ভিডিওতে একটা কথা বলি যে আমার মা না থাকলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না, আমার মার সহযোগিতায় আমি এই পর্যন্ত আসছি। আমার সবচেয়ে বড় দায়িত্ব হলো এখন আমার মাকে আমার ভালো রাখার, কারণ আমার মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই আমার। আমার আম্মুকে ভালো রাখার, সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের সহযোগিতায় আমি আরও সামনে এগিয়ে যেতে চাই, আরও সামনে এগিয়ে যেতে চাই, কারণ আমার এক সিঙ্গেল লাইফে আমি জীবনে অনেক 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 কষ্ট সহ্য করে এই পর্যন্ত আসছি। ঠিক আছে, এই পর্যন্ত আসছি। তো যারা যারা আমার ব্লগটা দেখেন অবশ্যই সবার কাছে আমার একটা অনুরোধ, আপুরা ভাইয়ারা একটা করে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন, আর হলো লাইক দিয়ে কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন হয়। আমি আরও ভালো ভালো আপনাদের ভিডিও শেয়ার করবো আপনাদের সামনে। এখন হয়তো বাইরে যেতে পারতেছি না, রমজান মাস, আমার ফুড ডেলিভারি না দিলেও তো হয় না আপুরা ভাইরা, এটা তো আমার দিতে হয়, কারণ এটা দিলে আমি আমার কাজের একটা চর্চা থাকে। ঠিক আছে, কাজের একটা চর্চা থাকে। তো আপুরা ভাইরা আজকের ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।